বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন ও ইসলামী খেলাফত নিয়ে ভারতীয় গণমাধ্যমে দেওয়া বক্তব্যে আবারও আলোচনায় যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিভাগের প্রধান তুলসী গ্যাবার্ড 3 দিনের জন্য ভারত সফরে এসে বিশ্বজুড়ে সন্ত্রাসবাদ দমন নিয়ে বেশ সরব হতে দেখা গেছে ট্রাম্পের এই আস্থাভাজনকে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে সংখ্যালঘুদের নিরাপত্তা প্রসঙ্গে বারবার বাংলাদেশের নাম উঠে এসেছে তার কথায়। এ সময় বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ আনেন তুলসী, মন্তব্য করেন ইসলামী খেলাফত নিয়েও। এসবের জেরে তুলসীকে ইসলাম বিদ্বেষী হিসেবে আখ্যা দিয়েছেন কেউ কেউ। একসময় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সদস্য ছিলেন তুলসী গ্যাবার্ড। রাজনীতি করেছেন ডেমোক্রেটিক পার্টির হয়ে, পরে রিপাবলিকান পার্টিতে যোগ দেন তিনি। রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প 2024 সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়ার পর তুলসীকে যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক হিসেবে মনোনীত করেন। 43 বছর বয়সী তুলসীর মনোনয়ন নিয়ে রয়েছে নানা বিতর্ক এবং আলোচনা সমালোচনা। তার ব্যাপারে আপত্তি জানিয়েছেন খোদ রিপাবলিকান পার্টির অনেকেই। এছাড়া তাকে নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রায় 100 কূটনীতিক, গোয়েন্দা ও নিরাপত্তা কর্মকর্তারা। তবে শেষ পর্যন্ত তুলসীর মনোনয়ন মার্কিন সিনেটে অনুমোদন পেয়েছে। গত ফেব্রুয়ারির মাঝামাঝি যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা প্রধানের দায়িত্ব নেন তুলসী। তুলসীকে নিয়ে বিতর্কের প্রধান কারণই হচ্ছে গোয়েন্দা বিষয়ে তার পূর্বের কোনো সুনির্দিষ্ট অভিজ্ঞতা নেই। তবে 2 দশকের বেশি সময় মার্কিন বাহিনীতে একজন সেনা সদস্য হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। কুয়েত ও ইরাক যুদ্ধের সময় দেশ দুটিতে তুলসীকে মোতায়েন করা হয়েছিল। এছাড়া 2 বছর যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক কমিটির সদস্য ছিলেন তিনি। 2013 থেকে 2021 সাল পর্যন্ত ডেমোক্রেটিক পার্টির একজন কংগ্রেস সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন তুলসী। 2020 সালে নিজ দল থেকে প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার জন্য দৌড়ঝাঁপ করেছিলেন, তবে শেষ পর্যন্ত সরে দাঁড়ান। 2022 সালে তুলসী ডেমোক্রেটিক পার্টি ছেড়ে দেন। তখন তিনি অভিযোগ করে বলেছিলেন ডেমোক্রেটিক পার্টি যুদ্ধবাজদের আধিপত্যে চলছে। সনাতন ধর্মের উগ্রবাদী সংগঠন ইসকনের একনিষ্ঠ সমর্থক ও আজীবন সদস্য তুলসী গ্যাবার্ড। ভারতের বিজেপি সরকারের সঙ্গে তার সম্পর্ক দীর্ঘদিনের। হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, নামের কারণে তুলসীকে অনেকেই ভারতীয় বলে মনে করেন, তবে ভারতের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। তবে ভারত সরকার ও দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তুলসী গ্যাবার্ডের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। মোদীর সঙ্গে কয়েকবার দেখাও করেছেন তিনি। সংবাদ মাধ্যম দ্য ইন্টারসেপ্টের এক প্রতিবেদনে বলা হয়েছিল, 2019 সালে প্রতিনিধি পরিষদ নির্বাচনের সময় তুলসীর প্রচার শিবিরে লাখ লাখ ডলারের অনুদান দিয়েছিলেন হিন্দুত্ববাদী আন্দোলন সংঘ পরিবারের সঙ্গে যুক্ত শতাধিক ব্যক্তি। এই দলে মোদীর বিজেপির লোকজনও রয়েছেন। তুলসীর মা হিন্দু মতাদর্শে দীক্ষা নিয়েছিলেন এবং তার সব সন্তানের হিন্দু নাম দেন। তুলসীও নিজেকে হিন্দু হিসেবে পরিচয় দিয়ে থাকেন। মার্কিন কংগ্রেসে তিনিই প্রথম হিন্দু সদস্য। আইন প্রণেতা হিসেবে দায়িত্ব নেয়ার সময় ভগবত গীতা হাতে শপথ নিয়েছিলেন তুলসী গ্যাবার্ড।